এমবাপ্পে এবং লামিন ইয়ামাল কাকে এগিয়ে রাখবেন? আমি দেখেন লামিন ইয়ামালের খেলা তো ভালো লাগছে, সবচেয়ে কম বয়সী খেলোয়াড়, ঠিক? হ্যাঁ, দুজন দুই প্রজন্মের। এই 18 বছর বয়সে কিন্তু এমবাপ্পেকে আমি প্রথম দেখি এবং ওই সময় থেকে এমবাপ্পের ফ্যান। ঠিক তেমনি ভাবে আবার এক নতুন আগুন আসলো এই লামিন ইয়ামাল। ও হবে কি, ওকে আমি এর পরের বার থেকে সাপোর্টে রাখবো। আচ্ছা, মানে ও আসছে এবার তাহলে এমবাপ্পেকে বেশি সাপোর্ট এবার হ্যাঁ, এবার অবশ্যই এমবাপ্পেকে, এবং ও অনেক পরিণত এবং মানে গতির সাথে আরো ছন্দটা যোগ হয়েছে। আগে আমি মানে প্রথম আসলো হচ্ছে 18, তো এদের কারণেই মনে করেন যে শুধু গতি ছিল এমবাপ্পের, এবার গতির সাথে ছন্দ এবং অ্যাসিস্ট করা, হ্যাঁ, সবকিছু যোগ হয়েছে এবং অন্যরকম এমবাপ্পেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু স্ট্যাট দেখি যে হেড টু হেড আর ইন্টারন্যাশনাল ম্যাচ স্পেন ফ্রান্সের সাথে খেলেছে 37টি, সেখানে 17টিতে স্পেন জিতেছে, 13টিতে জিতেছে ফ্রান্স এবং ড্র হয়েছে 7টিতে। স্ট্যাট অনুযায়ী যাব নাকি বর্তমান যে ফর্ম আছে ফ্রান্সের সেটাতে যাব, যে ফ্রান্স কি এগিয়ে থাকবে নাকি? আমি যদি কেপ ভার্দের কথা বলি, ওরা প্রথম এসছে, রাইট, কিন্তু ওরা ওদের জায়গা একবারে দেখিয়ে দিয়েছে। তো আপনার আগের অনেক স্ট্যাটিক্স কাজে দেয়, কিন্তু ধরেন সেমিফাইনাল ম্যাচ তো এটার ক্যালকুলেশন পুরো আলাদা হবে। আপনার আজকে মনে হয় আপনি নিউজটা দেখেছেন, 2006 এর ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্স আবার স্পেনকে হারিয়েছে। আচ্ছা, আমি এই মুহূর্তের কথাটা একটু বলি, আপনি খেয়াল করেছেন কিনা যে ব্রাজিলের আপনার ওরা কে পেনাল্টি মারবে যদি ড্র হয়, এত দূর পর্যন্ত ছক কষা, অর্থাৎ যদি আমার নির্দিষ্ট সময় গোল না হয়, তারা বলছে 1 বছর ধরে তারা সেই স্ট্যাট এই যে বিপক্ষ দলের কে ভালো খেলে, কে কোন দিকে শট মারবে, এটা কোনো স্ট্যাটিক মানে অ্যানালাইসিস করা। তো আপনার এটার সব দিক ক্যালকুলেশন চলছে, কার কি শক্তি, যদি সেটা পেনাল্টিতে যায়, কে শট করতে পারে, সে কোন দিকে মারতে পারে, সব এত সূক্ষ্ম প্ল্যান চলছে মানে উভয় দলের। তো সেটা আমাদের মতো ভক্তরা এত কিছু খেলার গভীর বুঝি না, শুধু বুঝি যে দুর্দান্ত এবারের বিশ্বকাপ। মানে অনেক সময় হয় না যে অন্যান্য অনেকবারের খেলা দেখেছি যে 20টা ম্যাচের মধ্যে 10টাই অত ভালো লাগেনি, জাস্ট দেখছি ঝিমিয়ে। এবার ম্যাক্সিমাম খেলাগুলো হচ্ছে একেবারে প্রত্যেকটা আমার মনে হচ্ছে যে একটা ফাইনাল দেখছি। সো এবার খুবই এবং রোমাঞ্চকর হচ্ছে, এবং আগে থেকে এটা নির্দিষ্ট করা যাচ্ছে না যে কে জিতবে। কে জিতবে গতবার যেমন অক্টোপাস বা উড বা যাই বলেন, অনেকগুলো প্রাণীর প্রেডিকশন অনেক সময় মিল ছিল। এবার কিন্তু এবার অক্টোপাসকে আমরা দেখতে পাচ্ছি কারো আওয়াজ নাই, কেন জানেন? ওদের কারো প্রেডিকশন মিলছে না। আচ্ছা, মিলছে না জন্য প্রথম দিক থেকে ওরা আওয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে, একটা দুটো মেলেনি, পাবলিকও আর খোঁজ খবর রাখেনি। না, আসলে হিসাব কারোরই মিলছে না যাদেরকে আমরা এক্সপেক্ট করছি। যেমন ব্রাজিলের ফ্যান, আপনি ব্রাজিল বিদায় নিয়ে চলে গেল, পর্তুগাল বিদায় নিয়ে চলে গেল, একের পর এক ফ্যান্স ফেভারিট টিম আসলে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমরা শুনতে পেয়েছি যে ফ্রান্সের ডিফেন্ডার কোনাটে তিনি কিন্তু বলেছেন যে স্পেনকে ভয় পাওয়ার কিছু নেই, তবে প্রতিপক্ষ হিসেবে তিনি তাদেরকে সমীহ করছেন। সো তিনি একদমই ভয় পাচ্ছেন না, কি বলবেন? হ্যাঁ, আসলে কোনো দলই কাউকে আসলে মানে ভয় পাওয়ার অবস্থানে এরা নাই, কারণ এরা র্যাঙ্কিংয়ের 4টা দল। আসলে আমরা ভক্তরা শক্তিশালী আর দুর্বল আমরা আসলে নির্বাচন করছি, আমরা এইভাবে প্রেডিক্ট করি। বাট এই ওয়ার্ল্ড কাপ আসলে দেখিয়ে দিয়েছে যে আমাদের যাকে ছোট দল আর বড় দল বলছি, র্যাঙ্কিংয়ে যাদেরকে সামনে আর একেবারে পিছনে আছে, বর্তমানে আছে, হ্যাঁ, তো সেটা ওয়ার্ল্ড কাপে এসে তারা কিন্তু সেই র্যাঙ্কিংয়ের, আমরা যেটা মার্ক করে রেখেছি, ওরা ওই র্যাঙ্কিংয়ের চার্ট দেখে ওরা খেলে নেই। ওরা প্রত্যেকে তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলেছে। তো আসলে হয়েছে যে র্যাঙ্কিংয়ে এমনি তো আসেনি, এরা অভিজ্ঞ, খেলা ভালো খেলেছে। ধরেন এবার এই যে সুইজারল্যান্ড ভালো খেললো বা মিশর।